জীবন একটা যুদ্ধ জানো তো। এই যুদ্ধে তোমাকে জয়ী হতে হলে ডাবল ফেসেস হতে হবে, অর্থাৎ তোমার মনের ভিতরে থাকবে একটা, উপরে তুমি দেখাবা আর একটা। পুরোটা জীবন তোমাকে অভিনয় করে যেতে হবে, তবেই তুমি সবার কাছে ভালো হবা। সবার কাছে ভালো হওয়া সম্ভব না। যতক্ষণ মানুষের মনের মতো চলতে পারবা ততক্ষণ ভালো থাকবা, যখনই নিজের মন মতো চলতে যাবা তখনই খারাপ হয়ে যাবা। এর জন্য জীবন যুদ্ধে জয়ী হওয়া খুব দরকার, অভিনয় করে জয়ী হওয়া দরকার। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন তুমি বেঁচে আছো কে বলল? সহস্রাব্দের উন্নয়নের সাক্ষী রাজা তোমাকে মমি করে রেখেছে। শহীদ ওসমান হাদি। কথাটা জীবনের সাথে অনেকাংশেই মিলে যায়। এই যে আমার মাঝে মাঝে মনে হয় ফুলের মতো জীবন হতো। সকালে ফুল ফুটে সবাইকে আনন্দ দিয়ে বিকালেই ঝরে যেতাম। না থাকতো জীবনে এত দুঃখ, কষ্ট, অভিমান। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষরা। নতুন বছর কেমন কাটলো সবার? নতুন বছরে কী কী প্ল্যান করলা তোমরা? গাছ নিয়ে কী কী প্ল্যান করলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এই তো আমি নার্সারিতে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, এবং নার্সারিতে শীতকালে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে অনেক ধরনের সবজির চারাও পাওয়া যায় এখানে, যেমন বেগুন, লেটুস, তারপর হচ্ছে ক্যাপসিকাম, বিভিন্ন জাতের মরিচ, পেঁপে গাছ, বেগুন গাছ পাওয়া যাচ্ছিলো। আমার ভালো লেগেছে, বাট আমি কিনে নিয়ে আসিনি। নেক্সট টাইম ভাবছি কিছু বেগুনের চারা নিয়ে আসবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নার্সারির সামন দিকটা সাজানো গোছানো থাকলে কিন্তু পিছনটা ঠিক এরকম এলোমেলো থাকে। কোন গাছ কোথায় রেখেছি, কীভাবে রেখেছি, কিচ্ছু ঠিক থাকে না। ঠিক আমাদের জীবনের মতোই সামন থেকে অনেক সুন্দর দেখালো, গোছালো দেখালো, আসলে ভিতরে যে আমাদের ঝড় চলে, যে দুঃখ, দুর্দশা, অসহায়ত্ব চলে, আসলে কেউ দেখতে পারে না। উপর থেকে সবাই দেখে যে জীবন অনেক সুন্দর যাচ্ছে, কিন্তু ভিতরের খবর আমরা নিজেরাই জানি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই মেহেদি কাটা ফুল কার কার কালেকশনে আছে বলো? আমাদের গ্রামের দিকে কিন্তু এই গাছ দিয়ে মানুষ আসলে বাড়ির লাইক বেড়া টাইপের দিয়ে থাকে, মানে বাড়ির ওয়ালের দিকে দিয়ে রাখে। এটা জঙ্গল গাছ দিয়ে মেবি আমরা কাউন্ট করতাম। তো এটা আমি নার্সারিতে দেখি যে খুব সুন্দর ফুলটা ফুটে থাকে। আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে গিয়ে দিয়েছিল এই গাছটা। পরবর্তীতে আমার আসলে রাখার জায়গায় সমস্যার কারণে আমি গাছটা অন্য জায়গায় শিফট করি, পরবর্তীতে গাছটা মারা যায়। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। থ্যাংক ইউ। আসলে মনের সাথে সব কিছুর একটা সম্পর্ক আছে। মন ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ছোট একটা কাজও করতে ইচ্ছা করে না। যেমন একটা 30 সেকেন্ডের রিলে ভয়েস দিতে কত সময় লাগবে? 30 সেকেন্ডই লাগে। আর এডিট করতে আর কতটুকু সময় লাগে, যেহেতু মোবাইল দিয়ে ক্যাপকাট দিয়ে এডিটিংটা করি। বাট এতটুকু কাজই করতে ইচ্ছে করছিল না। ভিডিও আপলোড করতে হবে 5 মিনিট পরে, আর আমার এডিট করতে ইচ্ছা করে না। তো তোমরা সবার আমার জন্য দোয়া করবে এবং সবাই ভালো থাকবা অনেক অনেক। থ্যাংক ইউ এভরিওয়ান, সাবস্ক্রাইব করে দিও। এই মরিচ জবা গাছ তোমরা কে কে চিনো বলো? যারা গ্রামে আছো তারা তো অবশ্যই চিনবা, শহরের নাও চিনতে পারো। আমরা তো ছোটোবেলায় এই মরিচ জবা গাছ থেকে ফুল ছিঁড়ে মধু খেতাম লিটারেলি। এটার গাছের ফুলটা ছেঁড়ার পর ওখানে একটু মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, গাছটা ফুলটা অনেক সুন্দর, যদিও এটা একটা জঙ্গল ফুল বলো বা খুব কম দামি ফুলের একটা গাছ, বাট যখন অনেক ফুল ধরে অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করো এবং সাবস্ক্রাইব। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। কী অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। নার্সারি বিজনেসের একটা সব থেকে মজার দিক কী জানো? সেটা হচ্ছে যে কাস্টল টাইপের যে গাছগুলো আছে বা স্থায়ী টাইপের গাছ, যেগুলো ডাল থেকে গাছ হয়, সেই গাছগুলো একবার জাস্ট তুমি রেডি করে ফেলতে পারলে সারা বছর এই গাছ থেকে তুমি গাছ তৈরি করতে পারবা এবং সেল করতে পারবা এবং হিউজ পরিমাণ লাভ করতে পারবা। জাস্ট একবারই তোমাকে ইনভেস্ট করতে হবে, দ্যাটস ইট। নার্সারির গাছ কিনতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যেই গাছগুলো পরিচিত, যেগুলো গাছ যত্ন সম্পর্কে তুমি জানো, সেই গাছগুলোই কিনবা। অপরিচিত, আনকমন অথবা এক্সপেন্সিভ টাইপের গাছ কেনার আগে অবশ্যই গবেষণা, রিসার্চ প্রয়োজন। ওই গাছটা কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে যত্ন করতে হয়, গাছটার প্রাইস রেঞ্জ কেমন, কোন এরিয়ায় কেমন, সেটা জেনে কিনতে হবে। নাহলে কিন্তু ঠকে যাবা, আবার গাছটা কিনে আনার পর বাড়িতে মারা যেতে পারে। রাতে কেউ নার্সারি যায়? আমি যাই। আমি যাই নার্সারি রাতের বেলা। কেন যাই? কারণ আমি যার সাথে নার্সারিতে যাব সে সারা দিন ঘুমায়, আমাকে দিনের বেলা নিয়ে যায় না। সে সন্ধ্যার সময় আমাকে নিয়ে বের হয় নার্সারিতে যাওয়ার জন্য। তো সন্ধ্যার সময় নার্সারিতে যেয়ে কী করবে? এই অন্ধকারের মধ্যেই এইগুলোই ভিডিও করি। অথচ রাতের ভিউটাও অন্যরকম একটা সৌন্দর্য আছে। দিনের ভিউটার সৌন্দর্য আলাদা, রাতের ভিউটার সৌন্দর্য আলাদা। তারপরও গাছগুলো ভিতর থেকে ডিটেলসে ভিডিও করা যায় না।
সাতকরা ফলটার সাথে আমরা উত্তর অঞ্চলবাসী অতটা পরিচিত নাই বলা চলে। আমি তো কখনো সাতকরা নামই শুনি নাই। সিলেটে এসে প্রথম আমি সাতকরা ফলটা দেখেছি বা নাম শুনেছি। এখনও ওই ফলের তরকারিটা খাওয়া একদম হয়নি, গাছটাও দেখা হয়নি। নার্সারিতে গিয়ে আমি প্রথম এই সাতকরা গাছটা দেখলাম। এই তো গাছটা, এবং ফল কখনো টেস্ট করা হয়নি। এটা মাংস দিয়ে মাছ দিয়ে সিলেটিটা রান্না করে। এটা অথেন্টিক রেসিপিও আমার জানা নেই, একদিন টেস্ট করব। যারা যারা আমার ভিডিও আগের থেকেই দেখো তারা সবাই জানো আমি অনেক বড় একজন ক্যাকটাস লাভার। আমার ক্যাকটাস অনেক বেশি পছন্দ। আমার কালেকশনও মোটামুটি অনেক ধরনের ক্যাকটাস আছে। আর নার্সারিতে গিয়ে আমি আসলে ক্যাকটাসগুলো দেখি। তো অর্কিড নার্সারির ক্যাকটাস কালেকশনগুলো দেখতেছিলাম, হিউজ পরিমাণ তাদের ক্যাকটাস আছে এবং বিভিন্ন ভ্যারাইটি, এবং এক একটা ভ্যারাইটি অনেক করে আছে। সাধারণত আমি এরকম কালেকশন খুব কম নার্সারিতে গিয়ে পেয়েছি, বাট এখানে প্রাইস রেঞ্জটা অনেক বেশি। যেহেতু আমি এবার ক্যাকটাস কিনবো না, সেহেতু আমি আর দামাদামি করি নাই, বাট ক্যাকটাস ভালোই ছিল মাশাআল্লাহ। বিভিন্ন অফিস আদালতে ইনডোর প্লান্ট হিসাবে কিন্তু লাকি ব্যাম্বু অনেক ইউজ হয়, এবং এই যে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে লাকি ব্যাম্বুগুলো করে। আর এটার কিন্তু প্রাইস রেঞ্জটা অনেক বেশি, এবং ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায় নার্সারিগুলোতে। অর্ডার দিলে তারা বানিয়ে নেয়। আমি ভাবতেছি আমাকেও একটা এভাবে বিভিন্ন আইটেমে বানাইতে হবে, যেহেতু আমার কাছে অনেক লাকি ব্যাম্বু আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। পাশেই থাকবা, আর কি ভিডিও দেখতে চাও জানাবা। যদিও আমি রাঁধুনি না, খুব ভালো রান্নাও করি না, বাট মাঝে মাঝে আপনাদের সাথে রান্নার ভিডিও বিভিন্ন রেসিপি শেয়ার করতে আমার ভালোই লাগে। কারণ আমার কাছে মনে হয় আমি এগুলো শেয়ার করলে যারা নতুন রাঁধুনি তারা একটা পার্সোনাল টাচ পায়। কারণ আমি যেই জিনিসগুলো প্রথমবার বা সেকেন্ড টাইম ট্রাই করি, বিভিন্নভাবে খাবারগুলো নষ্ট করে ফেলি, সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে মুগ ডালের পোলাও রান্না করছিলাম খুব সিম্পলভাবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানেন রিসেন্টলি মুগ ডালের পোলাওটা অনেক বেশি ভাইরাল হয়েছে। তো আমি এটা রান্না করেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনার বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রান্নার ক্ষেত্রে ইউটিউব হচ্ছে সবথেকে বড় শিক্ষক। কারণ আপনি যেই রান্নাটাই পারেন না সেটা ইউটিউবে সার্চ দিবেন, সেখানে একদম সেম টু সেম ভিডিও পেয়ে যাবেন। জাস্ট প্রসেস ফলো করবেন, আপনার রান্না হয়ে যাবে। এতই সহজ না, এতই সহজ মাঝে মাঝে লাগেও না যখন করতে যাবেন। প্রথমবার করতে গেলে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। আমি যেমন এই যে পোয়া, মানে মালপোয়া বা সন্দেশ বা তেলপিঠা যেটাই বলেন না কেন, ট্রাই করতে গিয়েছিলাম ফার্স্ট টাইম ইউটিউবের ভিডিও দেখে। যদিও টেস্টটা ঠিক ছিল, বাট পিঠাগুলো ফোলার পরও কেন জানি চুপসায় যাচ্ছিল। সামনাসামনি আম্মুর কাছ থেকে বা কেউ থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে হয়তো এই সমস্যাটা হতো না। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। যে কোনো নার্সারির এই কর্নারটা গেলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আবার অনেক ভালোও হয়ে যায়। কেন? কারণ আমার কাছে মনে হয় যে এরকম একটা কর্নার আমার নাই কেন? আমার এরকম একটা কর্নার থাকা উচিত ছিল। আমার একটা বাড়ি থাকা দরকার ছিল, যে বাড়িতে আমার এরকম একটা ক্যাকটাস, অর্কিড, ফক্সাইলের হচ্ছে আলাদা কর্নার থাকবে, যেখানে ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, ক্যাকটাসের একদম অনেক ভ্যারাইটি থাকবে, সাজানো গোছানো থাকবে। আমার দেখি মনটা শান্তি হয়ে যাবে। এবার বাড়িতে গিয়ে গাছগুলোকে জিজ্ঞেস করব, আমি ঠিক যেভাবে ওদের মিস করি ওরা কি আমাকে সেভাবে মিস করেছিল? 5 থেকে 7 বছর তিলে তিলে গাছগুলোকে আমি বড় করেছি। অনেক যত্ন, অনেক ভালোবাসা, অনেক পরিশ্রম করে ওদের আমি বড় করেছি। এই গাছগুলো আমার মানসিক শক্তি ছিল। যেই সময় আমার পাশে কেউ ছিল না, এই গাছগুলো আমার মানসিক টেনশন দূর করেছিল, মানসিক শক্তি জুগিয়েছিল। গাছগুলো আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছিল। এর জন্য ভীষণ প্রিয় গাছগুলো। আমি মিস করি যে মানুষটা, আমি অনেক ব্যস্ত থাকার পরও, অফিস করার পরও গাছের অনেক বেশি যত্ন নিতাম, অনেক বেশি টেক কেয়ার করতাম, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতাম। সেই মানুষটা আমি এখন অনেক সময় পাওয়ার পরও গাছের যত্ন নেওয়া হয় না। ব্যালকনিতে যেয়ে গাছে পানিটা পর্যন্ত দেওয়া হয় না। আসলে ইদানিং সব কিছুর মায়া থেকে বেরিয়ে আসতে চাইতে চাইতে আমি গাছের মায়া থেকেও হয়তো বা বেরিয়ে আসতেছি। এখন আর মনে হয় না যে আমাকে গাছের ভালোবাসা দরকার। এই হাইব্রিড নয়নতারা আমাকে ছ্যাঁকা দিয়েছিল। কিভাবে? সেই গল্পটাই বলি। গত বছর আমি প্রায় 10 থেকে 12 কালারের হাইব্রিড নয়নতারা গাছ নিয়ে লাগিয়েছিলাম। সেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সবাই জানেন নয়নতারা স্থায়ী গাছ, প্রপারলি যত্ন নিলে গাছটা অনেক বাঁচে। তো আমার গাছটা অনেক সুন্দর হয়েছিল, অনেক ফুলও দিয়েছিল, বাট পরবর্তীতে হুট করে সবগুলো গাছ আস্তে আস্তে মারা যায়। আমি অনেক চেষ্টা করেছি গাছগুলো বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারিনি। সো এবার আমার মনে হয়েছে আমি আর নয়নতারা নিব না।